দর্শক শুনছিলেন মার্কেন্টাল ব্যাংক সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা থেকে আনন্দ শোভাযাত্রা শুরু হয়েছে। সকাল ৯টা ১৫ সকলের মঙ্গল কামনায় এই শোভাযাত্রা বের হয়। ধর্ম বর্ণ নির্বিশেষে এতে অংশ নিয়েছেন ঢাকা সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত মানুষজন। কবি জীবনানন্দ দাশের তিমির হননের গান কবিতার পংক্তি থেকে এবারই প্রথম প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে মঙ্গল শোভাযাত্রার। আমরা তো তিমির বিনাশী প্রতিপাদ্য নিয়ে চলছে বাংলা ১৪৩১ সালকে বরণের আনুষ্ঠানিকতা। আমাদের বাঙালিদের সবচেয়ে বড় উৎসব হচ্ছে আজকে, সেই উৎসবটাকে দেখাতে আসছে আসলে ওদেরকে। প্রত্যাশাটা যে সারা বছর জানি ভালো কাটে। আমাদের যে স্লোগান এবারে তিমির বিনাশী আমরা, বাঙালির হাজার বছরের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, সাহিত্য, ভাষা, তার সব কিছুর বিরুদ্ধে আমাদের ধর্মকে দান করিয়ে দেবার একটা অপচেষ্টা চলছে। কিন্তু ধর্মের সঙ্গে আমরা বাঙালিত্বের কোনো সংঘর্ষ নেই। সাম্প্রদায়িক জঙ্গিবাদের পৃষ্ঠপোষক বিএনপিকে পরাজিত করতে হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। সকালে বাংলা নববর্ষকে বরণ করে নিতে রাজধানীর বাহাদুর শাহ পার্কে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। মন্ত্রী আরও বলেন, স্বৈরাচারী কায়দায় ১৪০০ সালে শেখ হাসিনার শোভাযাত্রা পণ্ড করেছিল সাম্প্রদায়িক অপশক্তি। এরা বাঙালির চেতনা ও সংস্কৃতিকে সহ্য করে না। পরে আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের নেতৃত্বে বাহাদুর শাহ পার্ক থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউ এর দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। যারা সাম্প্রদায়িক জঙ্গিবাদের পৃষ্ঠপোষক, সে বিএনপি হচ্ছে বাঙালি সংস্কৃতি, বাংলাদেশ রাষ্ট্রের চেতনার, মুক্তিযুদ্ধের প্রতিপক্ষ, শত্রু। এই শত্রু পক্ষকে আসুন আমরা এই অপশক্তিকে প্রতিহত করি। এর আগে বাংলা বর্ষপঞ্জিতে শুরু হয় ১৪৩১ সনের দিন গণনা। নতুন বছরের নতুন দিনটি উদযাপনে সবচেয়ে বড় উৎসব শুরু হয় রাজধানীর রমনা বটমূলে। ভোরের আলো ফোটার আগে থেকে রমনার বটমূলে রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষের আসা শুরু হয়। সকাল ৬:৩০ আহির ভৈরব রাগে বাঁশির সুরে শুরু হয় বর্ষবরণের এবারের অনুষ্ঠান। নতুন বছরকে এক কণ্ঠে বরণ করে নেন ছায়ানটের শতাধিক শিল্পী। এই উৎসবে অংশ নেয় ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে সব শ্রেণী পেশার মানুষ। পহেলা বৈশাখের এই আয়োজন রূপ নেয় বর্ণাঢ্য মহোৎসবে। উৎসবে যোগ দেওয়া অনেকে জানিয়েছেন, নতুন বছরের এই দিনে দেশ, জাতি, সমাজ ও ব্যক্তি জীবনের সমৃদ্ধি অর্জনের প্রেরণা যোগাবে। প্রত্যয় থাকবে সব প্রতিবন্ধকতা অতিক্রম করে প্রগতির পথে দৃপ্ত পদক্ষেপে এগিয়ে যাবে বাংলাদেশ। দেশটাকে নিয়েই প্রত্যাশা যে নববর্ষে ঝরার জন্য দেশ থেকে সব দূর হয়ে যাক, দেশটা আরো সুন্দর, আরো বাসযোগ্য হয়ে উঠুক। সংস্কৃতিটা লালিত হচ্ছে, বিশেষ করে বাংলা নববর্ষের যে সংস্কৃতিটা লালিত হচ্ছে, এটা যেন জনম জনম ধরে এটা চলে। প্রতি বছরের মতোই আমরা রমনার বটমূলে সকালবেলা ৬টার সময় চলে আসি এবং আমরা যে ১৬ আনা বাঙালি এই রমনার বটমূলে আসে সেটা অনুভব করি। সকালে এসেছি, গান শুনতে পারছি, অনেক ভালো লাগছে। আর প্রত্যাশা হচ্ছে যে বৈষম্যটা আমাদের মাঝে আছে সেই বৈষম্যটা মুছে যাক এবং সবার মাঝে সাম্যবাদ ফিরে আসুক। যে অন্তরের শক্তিকে জাগ্রত করো আর বাইরের শত্রুকে পরাভূত করতে লড়াই সংগ্রাম করো। এদিকে দেশব্যাপী নানা আয়োজনে উদযাপিত হচ্ছে বাংলা নববর্ষ ১৪৩১। এ উপলক্ষে নতুন বছরের ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গেই চট্টগ্রামে শুরু হয়েছে বাঙালির বর্ষবরণ অনুষ্ঠান। মঙ্গল শোভাযাত্রা, নাচ গানে সকাল থেকে জমে উঠেছে বাঙালির প্রাণের বর্ষবরণ অনুষ্ঠান। নগরীর সিআরবির শীর্ষতলায় নগরীর ডিসি হিলে বর্ণিল আয়োজনে পহেলা বৈশাখ পালন করছে সম্মিলিত পহেলা বৈশাখ উদযাপন পরিষদ ও জেলা শিল্পকলা একাডেমি। এদিকে বাংলা নতুন বছর বরণে বরিশালে জেলা প্রশাসন ও বরিশাল চারুকলার আয়োজনে মঙ্গল শোভাযাত্রা বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এছাড়াও দিনব্যাপী আয়োজনে বৈশাখী মেলা, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে নানা ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানাতে বরিশাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, শুভ নববর্ষ। নতুন বছর বরণে আনুষ্ঠানিকতা কেমন দেখছেন জানাবেন। যে আসলে সিনথিয়া, শুভ নববর্ষ। নতুন বর্ষবরণে সবাই আসলে একটি উন্মুখ হয়ে থাকে। আজকে কিন্তু সকালের দৃশ্যটি ঠিক একই রকম, তবে একটু আপনাকে মানে আনন্দের খবরটি দিতে চাই। সেটি হচ্ছে যে গত 2 বছরের তুলনায় এবছর যেমন ঈদে নারীর টানে বাড়ি ফেরা মানুষের ভিড় বেশি লক্ষ্য করেছি, ঠিক তেমনই নববর্ষের এইবারের যে মঙ্গল শোভাযাত্রায় প্রচুর পরিমাণে দর্শনার্থীদের আমরা লক্ষ্য করছি। একটু দেখাতে চাই আমার পিছনের যে দৃশ্যটি, সেটা হচ্ছে সকালে কিন্তু সাংস্কৃতিক সংগঠন যে রয়েছে এর আওতায় বরিশালে উদিচি কিন্তু চারুকলা বরিশালে একটি মঙ্গল শোভাযাত্রা করেছে। এর পরপরই কিন্তু বরিশাল জেলা প্রশাসনের আয়োজনে প্রশাসন এবং অন্যান্য প্রশাসকদের যে সহকর্মী রয়েছেন, বরিশালের সরকারি স্কুলগুলো রয়েছেন, তাদের আয়োজনে কিন্তু বরিশালে এই মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। এখানে বরিশালের বিভাগীয় কমিশনার, বরিশালের জেলা প্রশাসক তারা সেখানে উপস্থিত ছিলেন। এছাড়াও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের যে পরিচালক রয়েছেন বরিশাল আর্টের, তারাও কিন্তু এখানে উপস্থিত ছিলেন। তো সার্বিক বিষয়টি ছিল যে মঙ্গল শোভাযাত্রার পরেই কিন্তু তারা সাংস্কৃতিক অনুষ্ঠান এখানে করছে, তারা পরিচালনা করছে। এখন আমাদের এখানে বরিশাল জেলা প্রশাসনের যে জেলা প্রশাসক রয়েছেন মোহাম্মদ শহীদুল ইসলাম, তিনি বক্তব্য রাখছেন। এরপরে সাংস্কৃতিক অনুষ্ঠান এখানে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের যিনি কমিশনার, বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, বরিশাল জেলা পুলিশ সুপার থেকে শুরু করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব আর্টের পরিচালক এবং আওয়ামী লীগ এবং সাংস্কৃতিক সংগঠন এবং সামাজিক অন্যান্য সংগঠনের নেতাকর্মী, এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সব মিলে দিনভর নানান ধরনের তাদের প্রোগ্রাম রয়েছে। রাত অবধি পর্যন্ত সাংস্কৃতিক অনুষ্ঠান, এছাড়াও কবিতা, নিয়ে বিভিন্ন অনুষ্ঠান, এর মধ্যে থেকেই আজকে দিনের বৈশাখের প্রথম দিনের কার্যক্রম শেষ হবে। এই ছিল বরিশাল থেকে সিনথিয়া আমার কাছে সবশেষ তথ্য। ধন্যবাদ। দর্শক, আমাদের আরেক সহকর্মী এআর বাদল আছেন রাজধানী শাহবাগে, আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। বাদল, বর্ষবরণের প্রস্তুতি কেমন দেখছেন সেখানে জানাবেন। একটু আগেই মঙ্গল শোভাযাত্রা শেষ হয়েছে সিনথিয়া। আমরা শাহবাগ মোড়ে রয়েছি। চারুকলা থেকে ঠিক সকাল 9:15 এই শোভাযাত্রা, মঙ্গল শোভাযাত্রা শুরু হয় এবং এটি রাজধানীর শাহবাগ মোড় ঘুরে ঢাকা ক্লাব হয়ে আবারও এটি চারুকলার দিকে গিয়ে শেষ হয়। কিছুক্ষণ আগে এটি শেষ হয়েছে। আমরা দেখেছি যে এই মঙ্গল শোভাযাত্রায় আসলে শত শত মানুষ অংশ নিয়েছেন, ঢাক ঢোল বাজিয়ে নেচে গেয়ে এই মঙ্গল শোভাযাত্রাটিতে তারা অংশ নিয়েছেন এবং এটি উদযাপন করেছেন। অনেকের সাথে কথা বলেছি, তারা বলছেন যে এই যে আজকে বাংলা নববর্ষ শুরু হলো, এর মধ্য দিয়ে আসলে সারাটি বছর যেন এই মঙ্গলময়ভাবে কাটে এবং অন্ধকার কাটিয়ে যেন আলোর পথে মানুষ চলে এবং সমাজে শান্তি বিরাজ করে, এমনটি আসলে তারা প্রত্যাশা করছেন। অনেকের সাথে কথা বলেছি, তারা আসলে এই মঙ্গলময় একটি বার্তা যাতে সারা বছর থাকে এবং মানুষ যাতে ভালোভাবে চলাফেরা করতে পারে, শান্তিময়ভাবে চলাফেরা করতে পারে, সেই প্রত্যাশা তারা করেছেন। এখানে নারী পুরুষ নির্বিশেষে সব শ্রেণী পেশার মানুষই এখানে এসেছেন এবং তারা এই মঙ্গল শোভাযাত্রায় অংশ নিয়েছেন। এই রাজধানীর এই ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা সহ সারা ঢাকা শহরেই আসলে এবং সারা দেশেই এই পয়লা বৈশাখের অনুষ্ঠান চলমান রয়েছে। তো সিনথিয়া, এই ছিল আমার কাছে রাজধানী শাহবাগ থেকে সর্বশেষ খবর। বাদল, আপনাকে ধন্যবাদ। এতক্ষণ শাহবাগের থেকে বর্ষবরণের খবর, উদযাপনের খবর জানাচ্ছিলেন এআর বাদল। আলপনার ছোঁয়ায় রঙিন রূপে সেজেছে ঢাকা সহ দেশের বিভিন্ন এলাকা। ঢাকার অভিজাত এলাকা থেকে শুরু করে হাওর অঞ্চল সর্বত্রই আলপনার উৎসব। গত 12 এপ্রিল প্রথমে কিশোরগঞ্জের মিঠামইনে শুরু হয় দেশের সর্ববৃহৎ আলপনা উৎসব। এরপর খুলনার শিববাড়ি মোড় ও ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউতেও একযোগে শুরু হয় এই আয়োজন। সবশেষ ঢাকার গুলশানেও আঁচল লাগে আলপনার। রিপোর্ট করেছেন সুফিয়ান ফারাবি। কিশোরগঞ্জের মিঠামইন 0 পয়েন্ট থেকে অষ্টগ্রাম 0 পয়েন্ট পর্যন্ত 14 কিলোমিটার সড়ক আলপনায় রাঙিয়ে তুলেছেন শিল্পীরা। এই প্রচেষ্টার মাধ্যমে বিশ্বের দীর্ঘতম আলপনার রেকর্ড গড়ার প্রত্যাশী তারা। ঢাকায় সংসদ ভবনের সামনে আলপনা অনুষ্ঠান উদ্বোধন করেন জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী। পুরো মানিক মিয়া এভিনিউর সড়কে শোভা পাচ্ছে অপরূপ দৃশ্য।
আপনাদের প্রতিও আমাদের ধন্যবাদ। এদিকে প্রথমবারের মতো আলপনার ছোঁয়ায় বর্ষবরণের প্রস্তুতিতে সাজল ঢাকার অভিজাত এলাকা গুলশানের সড়ক। গুলশান সোসাইটির উদ্যোগ ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সহযোগিতায় গুলশান ২-এর চৌরাস্তা থেকে বারিধারা বিচারপতি শাহাবুদ্দিন পার্ক পর্যন্ত আলপনা আঁকা হয়েছে। উপস্থিত ছিলেন ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলাম ও তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। এগুলো হলো আমাদের কৃষ্টি। এই কৃষ্টিগুলা আমাদের বাচ্চাদেরকে, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কাছে কিন্তু তুলে ধরতে হবে। আমরা চেয়েছি যে এই ধরনের নববর্ষ উদযাপন প্রত্যেকটি আনাচে কানাচে বাংলাদেশের প্রত্যেকটি এলাকায় সকল সংখ্যার আসনে এই ঘটনাগুলি ঘটুক এবং আমরা উদযাপন করি। এ সময় অসাম্প্রদায়িক বাংলাদেশের পরিচয় ধরে রাখতে নববর্ষের আয়োজন প্রয়োজন বলেও জানান তারা। সুফিয়ান ফারাবি, RTV, ঢাকা। সোমালিয়ায় জলদস্যুদের কাছে জিম্মি বাংলাদেশি জাহাজ MV আবদুল্লাহর নাবিকরা মুক্তি পেয়েছেন। জাহাজের মালিক পক্ষ KSRM এর পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। জাহাজটিতে থাকা 23 নাবিক মুক্তির পর নিরাপদ বন্দরের উদ্দেশ্যে জাহাজটি নিয়ে রওনা দিয়েছে। এর আগে জিম্মি জাহাজে ঈদ জামাত আদায় করেছিলেন নাবিকেরা। নামাজের পর একসঙ্গে ছবিও তোলেন তারা। এতে উদ্বিগ্ন পরিবার ও স্বজনদের মধ্যে কিছুটা স্বস্তি ফেরে। গত 12 মার্চ ভারত মহাসাগর থেকে 23 নাবিক সহ বাংলাদেশি জাহাজ MV আবদুল্লাহ জিম্মি করে সোমালিয়ার জলদস্যুরা। দর্শক, এ বিষয়ে বিস্তারিত জানতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল, সোমালিয়ায় জলদস্যুদের হাতে জিম্মি থাকা বাংলাদেশি নাবিকদের মুক্তির বিষয়ে আমাদেরকে জানাবেন। জি সিনথিয়া, যেমনটি জানতে চেয়েছিলেন, আসলে 31 দিন পর MV আবদুল্লাহ আটক, সোমালিয়ার দস্যুদের হাতে আটক বাংলাদেশি নাবিকরা কিন্তু মুক্তি পেয়েছেন এবং সেই মুক্তির খবরে প্রতিটি পরিবারে কিন্তু আনন্দের বন্যা বইছে। যেহেতু আসলে ঈদের পরের দিনে মুক্তির খবরটি আসে, সেই জন্য কিন্তু তাদের পরিবারে সেভাবে ঈদ পালন হয়নি। যেহেতু আসলে তারা মুক্তি পেয়েছেন, তারা কিন্তু খুবই খুশি হয়েছেন এবং প্রতিটি পরিবারে কিন্তু এই মুহূর্তে কিন্তু আনন্দের বন্যা বইছে। ঈদের যে আনন্দ, সেটা কিন্তু তাদের পরিবারে এখন মাত্র বইতে শুরু করেছে। তবে একটা বিষয় জানিয়ে রাখি, সেটি হচ্ছে যে মুক্তি পেয়েছেন গতকাল শনিবার বিকাল 4টার সময় 3টি ব্যাগ ভর্তি ডলার হেলিকপ্টার থেকে জাহাজে নামানোর পরে সোমালিয়ার জলদস্যুরা এই ডলারগুলো গনে দেখে এবং তাদের যে চাহিদা ছিল সেই চাহিদা পূরণ হওয়ার পর জাহাজটি মুক্তি দেয়। মুক্তির পরে জাহাজ সহ মুক্তি দেয়। জাহাজটি এখন আবুধাবির উদ্দেশ্যে রওনা দিয়েছেন। KSRM গ্রুপের মিডিয়া কর্মকর্তা জানিয়েছেন, জাহাজে থাকা যে 23 নাবিক ছিল তাদেরকে তারা দুবাই থেকে জাহাজে করে চট্টগ্রাম বিমানবন্দরে আনবেন। সেখানে কিন্তু নতুন নাবিক দিবেন। যেহেতু যে নাবিকগুলো ছিল তারা আসলে দীর্ঘ সময় বন্দী থাকার কারণে তাদের মন মানসিকতার আসলে কী ধরনের পরিবর্তন হয়েছে সেই বিষয়টি দেখার বিষয়। সেই জন্য তাদেরকে বিমানে করে চট্টগ্রাম বিমানবন্দর আনা হবে। সেখান থেকে পরবর্তীতে কিছু আনুষ্ঠানিকতা সারবেন। আনুষ্ঠানিকতা সেরে তাদেরকে তাদের স্বজনের বাড়িতে দেওয়া হবে। তবে প্রতিটি পরিবারে এই মুহূর্তে কিন্তু আনন্দের বন্যা বইছে। বিস্তারিত জানানো হবে দুপুর 12টার সময় KSRM গ্রুপের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করা হবে। সেখানে আমরা আরও বিস্তারিত জানাতে পারবো আপনাদেরকে। সিনথিয়া, এই ছিল আমার কাছে এই মুহূর্তে সর্বশেষ তথ্য। ধন্যবাদ। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। হামাস ইসরায়েল সংঘাত এবার রূপ নিল বৃহত্তর মধ্যপ্রাচ্য যুদ্ধে। অঞ্চলটির দুটি বড় শক্তি ইরান ও ইসরায়েল সরাসরি জড়িয়ে পড়ল সংঘর্ষে। গেল রাত 2টার দিকে ইসরায়েলে প্রতিশোধমূলক ড্রোন হামলা চালিয়েছে ইরান। ইসরায়েলি প্রতিরক্ষা বিভাগ এ তথ্য জানিয়েছে। তেহরানের সাথে কয়েকদিন ব্যাপী যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে তেল আবিব। ফারুক হোসেনের রিপোর্ট। ইসরায়েলি ভূখণ্ডে প্রথমবারের মতো সরাসরি ড্রোন হামলা চালালো ইরান। শুধু ড্রোন হামলাই নয়, নিক্ষেপ করেছে ক্রুজ মিসাইলও। ইসরায়েলি লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত এনেছে ইরানি মিসাইল। এ সময় ইসরায়েল জুড়ে বেঁচে ওঠে সতর্কতা সাইরেন। শোনা যায় বিস্ফোরণের শব্দ। এদিক সেদিক ছুটতে দেখা যায় আতঙ্কিত ইসরায়েলিদের। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হাগারি বলেছেন, ইসরায়েলি রাষ্ট্র ও এর জনগণকে রক্ষার জন্য মিত্রদের সাথে একত্রে পূর্ণ শক্তিতে কাজ করছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। হামলার পর IRGC এক বিবৃতিতে জানিয়েছে, সিরিয়ায় ইরানি দূতাবাসে হামলার অপরাধে ইসরায়েলে মিসাইল ও ড্রোন হামলা চালিয়েছে তারা। ইহুদিবাদী শাসকদের শাস্তি দেওয়ার কথা ঘোষণা করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ
আলী খামেনি। হামলার পরপরই দেশে জরুরি অবস্থা ঘোষণা করেছে জর্ডান। দেশের আকাশসীমা লঙ্ঘন করলে ইরানের ড্রোন ও এয়ারক্রাফট ভূপাতিত করার কথাও ঘোষণা করেছে দেশটি। ইরানের প্রতিরক্ষা মন্ত্রী মোহাম্মদ রেজা আশতিয়ানি বলেছেন, ইরান আক্রমণে ইসরায়েলকে যদি কোনো দেশ তার আকাশসীমা ব্যবহার করতে দেয়, সে দেশকে ইরানের কড়া জবাবের মুখোমুখি হতে হবে। আকাশসীমা বন্ধের ঘোষণা দিয়েছে ইরাক, ইরান, ইসরায়েল, মিশর, সিরিয়া ও লেবানন। এ সময় আকাশপথে দেশে আগমন বা প্রস্থান কোনোটি সম্ভব হবে না। যুদ্ধের ক্ষতিকর প্রভাব এড়াতে সকল পক্ষকে সংযমের আহ্বান জানিয়েছে মিশর ও সৌদি আরব। ইসরায়েলে ইরানের এ হামলাকে বেপরোয়া হিসাবে অভিহিত করে এ ঘটনার নিন্দা জানিয়েছে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক। জাতীয় নিরাপত্তা টিমের সাথে বৈঠক শেষে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইসরায়েলের প্রতি ব্যক্ত করেছেন অটল সমর্থন। ফারুক হোসেন, RTV। সকালের সংবাদ এ পর্যন্তই। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। মধ্যাহ্নের সংবাদ 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।